এ কলিজার টুকরা যুবকেরা, একটা মেয়ে মানুষের মিস কল পাইলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হইলেও ওই মেয়ে মানুষটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে রং নাম্বারে কল দিয়ে ফেলেছি। এইবার ছেলেটা বলে, না কেন নিভানো এখন চালাইলি, এইবার ভালোবাসা দিবি কিনা বল। কত মানুষ আমারে রং নাম্বারে মিস কল দেয়। কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কনা আছে না নাই? এই মোবাইলের কারণে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কমছে না বাড়ছে? কথা কনা কাপ। মোবাইল আমাদের জীবন যৌবন খায় ফেলে দিল, যুবকদের মেধা খাইলো। এখন আবার অনলাইনে যদি ক্লাস শুরু হয়ে যায়, আমাদের ছোট ছোট তরুণ কমলমতি বাচ্চাদেরকেও খায়া ফেলে দিবি। প্রত্যেকটা অভিভাবক বলতেছে, সরকার যে অনলাইনে ক্লাস চালু করতে চায় দরকার নেই। ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলতেছে, স্কুলে গেলে 50 জন 40 জন 30 জন এক জায়গায় বসে একটা ফ্যান চলবে, আর অনলাইনে ক্লাস হলে এই 40টা 50টা বাচ্চা ঘরে ঘরে বৈশা বৈশা এক একটা ঘরে এক একটা ফ্যান চলবে। কথা কন ঠিক কি না? অনলাইনে ক্লাস করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে, ওয়াইফাই লাইন চলে গেলে বাচ্চারা ক্লাস করবে কেমনে? এই জন্য প্রত্যেকটা অভিভাবক, ছোট ছোট শিশুরা পর্যন্ত বলতেছে, আমরা অনলাইনে ক্লাস করতে চাই না। এই হাসিনার গেম আর বাংলাদেশে চলবে না। অনলাইনে ক্লাস না কইরা বাচ্চাদের পড়াই বন্ধ থাক, তাও ভালো। কথা কর। ছোট ছোট বাচ্চারা বলতেছে, এই সরকার কেন এইগুলো বলতেছে আমরা জানি না। ছোট্ট বাচ্চার ইন্টারভিউ শুনছে, এই যে মোবাইলটা ওই জায়গায় আছে, এই জায়গায় চালু করে দিলে আপনার টের পাইতে। ছোট্ট একটা বাচ্চা যে সুন্দর কথা বলছে সাংবাদিকদের সামনে, আমি হতভম্ব হয়ে গেলাম যে এই ছোট্ট বাচ্চার মাথায় এই বুদ্ধি আসলো, আর শিক্ষামন্ত্রী এটা বুঝলো না। কথা খান। প্রত্যেকটা বাচ্চা যদি বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করে, বলতেছে একটা পরিবারে 4 জন 5 জন বাচ্চা, একটা পরিবারের অভিভাবকের পক্ষে তো 4-5টা ফোন কেনা সম্ভব না। তাহলে কি সরকার কিনে দিবি ফোন? কথা কন নাকি আপনারা? ওয়াইফাই লাইনের আলাদা একটা বিল দিতে হবে, সরকার দেবে। সবার ঘরে ওয়াইফাই আছে। কি তামাশা শুরু করছেন! 3 দিন সপ্তাহে যদি ক্লাস হয় 3 দিনই হোক, বাকি 3 দিন বাড়িতে এমনি পড়বে। অনলাইন দরকার নাই। হাতে হাতে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে আর ধ্বংস করা যাবে না। কথা কন। এমনি ওপেন দুনিয়া। এই মোবাইল, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বাচ্চাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত পর্যন্ত খায় না। 1.5 বছরের বাচ্চা পেটে ভাতই দেয় না, মা যতক্ষণে কার্টুন না দিছে। কথা কন না খেয়ে। আগেকার মায়ের মতো তো মার ঘরে নাই। আগেকার মা সন্তানকে বাঘ ভাল্লুকের গল্প শোনাইয়া, চাঁদের বুড়ির গল্প শোনাইয়া ভাত খাওয়াইতো। কথা কয় না খেয়ে। আর এখনকার মহিলারা জানে যে আমি পারবো না, তখন বাচ্চার হাতে ফোন দিয়ে বলে, এই যে আব্বু দেখো কি সুন্দর মোটু, এই যে সিঙ্গারা খা, তুমি একটু খেয়ে নাও, একটু হা করো। আছে না? না, বাচ্চারে কার্টুন দেখাইয়া, সাপ দেখাইয়া, ঘোড়া ব্যাঙ্গু দেখাইয়া বাচ্চারে ভাত খাওয়াইতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে মোবাইলের কারণে আমাদের সমাজে গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো, রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, হোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী।
কেমনে পারলি মা, ও বোন কেমনে পারলি বাচ্চা রাইখা স্বামী রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? তোর কি লজ্জা নাই? কথা কন না কে? এরকম ঘটনা ঘটতেছে না? এই জন্য নারীদেরকে বলতেছি, স্বামী যদি পাল্টান লাগে বাচ্চা হওয়ার আগে। কথা কয় না কে? কারণ মা, তুমি বিয়ে কইরে আর একটা স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু 2-3টা বাচ্চা রাইখা গেলা। এরা না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের ভবিষ্যৎ জীবন অন্ধকার। এদের জীবন নষ্ট করার অধিকার তোমাকে দিয়েছে কে? কে দিয়েছে এই অধিকার? নিজের যৌবনের সুখ বোঝো আর বাচ্চাদের ভবিষ্যৎ বোঝো না। তুমি তো নারী জাতির কলঙ্ক। কথা কন ঠিক কিনা? এ একটা কুকুরও তার বাচ্চাদেরকে আগলায় রাখে, আর তুমি আশরাফুল মাখলুকাত হইয়া সন্তান ফেলাইয়া নিজের যৌবনের সুখটা দেখো। তুমি তো মানুষই না, মানুষই। সাইজ করা লাগবে চাচা, খালি রাষ্ট্রের আইন নাই আর আমার কাছে শক্তি নাই, একলা কাটিয়ে ভেসে দিলে মেনে। হ্যাঁ, এত রাগ হয় মনে হয় কাটিয়ে কেটে ভাগা দেই, ভাগা দেই। কথা করছে না রে, হ্যাঁ কথা ঠিক আছে না? পরকীয়া আছে না নাই? এটি আমি এত সাহস নিয়ে কেন কথা বলি? আমি পাশে নানা বসে আছি, আপনার বুঝিচ্ছেন না? আমি কি এমনি কই? নানার সাহসে কই? রাগ করতেছেন? কিছু হইলে আমি জানি নানা আছে, সবাই মিলে একটা ঝামেলা হতে দেবে না, এটা বিশ্বাস আছে। আচ্ছা, আমি কি আরো কিছু কোনো ওয়াজ করবো? এ যুবকেরা শুনবা, টিকটক আছে না নাই? এগুলো নিয়ে একটু সাইজ করা দরকার আছে না নাই? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো, দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এ যুবক, মহিলার কণ্ঠ বলে তুমি পাগল হয়ে যাও। ওই জন্য তো বললাম বাজান, পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই পরকের জন্য যেমন নারী দায়ী, তেমন পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এজন্য যুবক, পা দুটো আগে আমি পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। হালাল স্ত্রী থাকার পরেও পরকীয়া প্রেম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা স্বামী হয়তো বা কষ্টের কথা বলে, অনেক ঝগড়া করে, স্বামীর কথা করলার মতো তিতা হোক, নিম পাতার মতো তিতা হোক, মা এই তিতা খাও, তোমার রোগ ভালো হবে। পর পুরুষের কথা যতই মিষ্টি হোক, মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। স্বামীর সাথে রাগ হবে, অভিমান হবে, কথা কাটাকাটি হবে, নানান কিছু হবে। তারপরে স্বামী এক সময় আবার বুকে জড়ায় আদর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, আমি আল্লাহ এইবার তোমারে যা বলতেছে এইবার শোনো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মুসা রে হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়াই আমি ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা কন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষকে সম্মান দেওয়ার মালিক। আজকে সমাজে দেখেন না, ওই যে বললাম ছোট ছোট ভিডিও করে মানুষ ভাইরাল হয়ে যায়। ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানায় নারায়ণপুর ইউনিয়নের একটা ছেলে, নাম হলো তাজুল। এই তাজু ভাই ভাইরাল হয়ে গেছে। এলাকার চর অঞ্চলে বসবাস করে, রাস্তাঘাট খারাপ, এগুলো দুঃখ দুর্দশার কথা ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে প্রচার করে। তার একটা পেজ আছে, এই পেজটা, এই আইডিটা খেয়ে ফেলে দিছে যারা হ্যাকার আছে। প্রায় 1 মিলিয়ন, না কিসের 3.5 লাখ, 10 লক্ষ ফলোয়ারের এই পেজটা হ্যাকাররা খেয়ে ফেলে দিচ্ছে। একটা গরিব ছেলে অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে সারা দেশ তার জন্য দোয়া করতেছে যে ইন্না লিল্লাহ, এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো তার আইডিটা খেয়ে ফেলে দিল। এর মধ্যে আইডির মধ্যে কোনো গান টান বাদ্যযন্ত্র কোনো কিছু ছিল না। ছেলেটা খুবই ভালো ছিল। বিভিন্ন দুঃখ দুর্দশা এলাকায় দেখা গেল, ঝড় তুফানে ভুট্টার খেতে একটু কাঁচ হয়ে গেছে, ওই জায়গায় যে ভিডিও করতেছে, দেখেন গতকাল রাত্রিতে ঝড় হয়া আমার গরিব কৃষকের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এইভাবে ভিডিও বানাইতো। চরের মধ্যে তো রাস্তাঘাট ভালো না। আমি অনেক চরে গিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, দেখেছি চর অঞ্চলের মানুষগুলো অনেক কষ্ট, জীবন যুদ্ধে তারা লড়াই করে বেঁচে থাকে। কথা বলে টিকেরা, সেই দুঃখ দুর্দশার কথা কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের তাজুল ভাই, ভাইরাল ভাই তুলে ধরতো। তার পেজটা, আইডিটা খেয়ে ফেলে দিছে হ্যাকারেরা। এরকম হ্যাকার, কথা বোঝেন নাই? এরা সুযোগ পাইলে ফকিরের টাকাও খায়, এদের মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের কিছু অঞ্চল আছে যেখানে হ্যাকার, আপনাদের নাম বলবো না, হ্যাঁ, আপনাদের জেলাতেও 2-4 জন থাকতে পারে কিনা বলেন, এরকম বহু এলাকায় আছে। তো যাই হোক, আমরা এই ভাইটার জন্য দোয়া করি। সে সাংবাদিক না, কথা গোছায় বলতে পারে না, তারপরে যেভাবে কথা বলতেন মানুষের হৃদয় জয় করছেন, কারণ সে সত্য তুলে ধরেন। অনেক সাংবাদিকেরা যা পারে না। কথা বলেন, দুঃখ দুর্দশা এলাকার মানুষের ভোগান্তির কথা, রাস্তাঘাটের কথা, কালভার্ট ব্রিজের কথা অনেক সাংবাদিক তুলে ধরতে পারে না। কিন্তু এই তাজুল ভাই এলাকার মানুষের দুঃখ মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে তুলে ধরতো। জোরে কোন মারহাবা। এরাই হলো সত্যিকারের আসল হিরো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, তোমারই নবী বানাইছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের নিকট যায় দাওয়াত পৌঁছানো। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবেই, যেহেতু তাহলে আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া অথবা হাতে নেওয়ার দোয়া, এটা ভেবেছিলাম। কিন্তু বাজান তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা কোরআন শরীফ হাতে নেওয়ার দোয়া না। এটা পয়গাম্বার মূসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। পয়গাম্বার বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন
আখি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ডেকে বলে, পয়গম্বর মুসা, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আমি মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে মেনে নাও আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলতেছিল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে, মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে নবী কিভাবে বুঝবো? কি প্রমাণ তোমার কাছে আছে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলে। ঘুমাইছেন ভাই? এই তো শেষের দিকে এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল। মারহাবা কন। এ যুবক, কোরআনের কথা শুনে মারহাবা দিবা না, কিন্তু একটা গোল হইলে মারহাবা ঠিকই দাও। ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে। আরে কি খুশি, আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি, তোরে দিস। গোল দিল ছোট ছোট বাচ্চারা, কারে মুদিক দিয়ে দিস। আছে না নাই? যুবকেরা একটু ফুটবল খেলতে যায়, ভারতকে হারায় ফেলছে, আর আনন্দে আত্মহারা। কি যে খুশি, কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছে। আর ক্রিকেট খেলবে যায়, মার খেয়ে আস। কথা কন, এরা জীবনে বিশ্বকাপ পায়নি, এরা খালি খেলে। কথা কন, রাগ করতেছেন আপনি? পোলাপান খুশি হয় খেলা দেখে, কোরআনের কথা শুনে খুশি হয় না, মজা হয় না। এই খারাপ লাগতেছে? তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা? গোল বললে সব হবে, কিন্তু আল্লাহ আকবার বললে সব হবে কিনা? তাহলে একটু জোরে বলবেন। আয়াত শেষ হলে আল্লাহ আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান, মুসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগল থেকে, এদিক খেয়াল করেন, হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। এ বাজান গো আমার, এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, এই জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। বলো এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, চুপচাপ থাকেন, ওই ছেলেকে আর ওর ভাইকে আপাতত ছেড়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে খারাপ লাগতেছে? এমপি মন্ত্রীদেরকে বলতেছে, তোমরাই বলো এইবার কি করবা, এই ছেলের মতিগতি ভালো না, ওই ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার কি করতে চায়? ক্ষমতার চেয়ার হারানোর ভয় সবার আছে না? না, যারাই যায় চেয়ারে তারাই তাকে গিয়ে রে। যখন জুলাই ছাত্র আন্দোলন হইল, প্রত্যেকটা নেতা বলল, ছাত্ররা যা দেখাইছে মাশাআল্লাহ ভালো, এই ছেলেদেরকে ধন্যবাদ জানায়। এখন এই জুলাই হয়ে গেছে গলার কাটা। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের পার্থ নামের একজন সংসদ সদস্য, আপনারা দেখেছেন, কিছু কথা তিনি বলতেছেন, সাইড থেকে কিছু লোক বলতেছে ভুয়া ভুয়া। সংসদের মধ্যে পার্থ সাহেবকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। উনি তখন বলতেছেন, অনেক কথা হজম করার শক্তি
আমাদের থাকতে হবে। বিরোধী দল নানান কথা বলবে, ছোট ছোট বাচ্চারা সংসদে আসছে, তারা অনেক কথা বলবে, এই কথাগুলো হজম করার শক্তি থাকা লাগবে। অথচ ইনারাই জুলাইয়ের পক্ষে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, জুলাইয়ের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সবাই বলতেছি ৭১ বড় অর্জন, অবশ্যই বড় অর্জন। ৭১-এর স্বাধীনতা আমরা ভুলতে পারবো না, আবার ২৪-এর চোখে দেখাই আন্দোলনও আমরা ভুলতে পারি না, কথা বলে ঠিক কিনা? ২৪ না হইলে সংসদে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতেন না, কথা বলতো ওবায়দুল কাদের, শেখ হাসিনা। আপনাদের চান্স হইতো না, বড় বড় কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহ সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করেন, কথা বলেন ঠিক কিনা? জুলাই না হইলে ২৯ সালে নির্বাচন হইতো, আর আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আসতো, কথা কন ঠিক কিনা? ওগুলো ইতিহাস আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ একটু বাচ্চাদেরকে হালকা নাড়াইয়া দিয়া ওনাদের দেশ থেকে বিতাড়িত কইরা একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইয়া, পার্লামেন্টে দাঁড়াইয়া, এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়াইয়া প্রত্যেকটি ভোটার হিসাব আপনাদেরকেও দিতে হবে, কথা বলে ডিকেরা। বিদায় এই অবদান ভুলে যাই না, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ছোট ছোট বাচ্চাদের কথাগুলো বোঝেন, তারা কি চায় রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। এই এনসিপির যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, হাত পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, যারা জীবন দিয়েছে, এই শহীদদের কথা ভুলে যাওয়া যাবে না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, কথা বলে ডিকেরা। পানি লাগবে, পানি লাগবে, আহারে টিয়ার শেলের চোখ ঝাঁঝালো, তারপরে মানুষকে পানি পৌঁছায় দিছে। আমরা এই ইতিহাস কেমনে ভুলে যাব? এ তো পরশুদিন ঘটে গেল, যেই ছেলেটা বুক পেতে প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা বাতিলের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমরা তাদেরকে কেমনে ভুলে যাব? কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? এই জন্য ভুয়া ভুয়া স্লোগান শুনতেছেন, অবস্থা এমন হবে হয়তোবা গাড়িতে ডিম মারবে, কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো হয়ে যান, আপনারা সংসদে দাঁড়িয়ে সুন্দর কথা বলেন, সবকিছু মেনে নেন, পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, 5 বছর সুন্দর করে দেশটা চালান, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশার কথা সংসদে দাঁড়িয়ে তুলে ধরেন। প্রত্যেক দিন খালি এই জুলাই নিয়ে ঝগড়া করবেন, এগুলো করতে করতে 5 বছর চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে এত কথা কেন, এত ফাও কথা কেন? ডাইরেক্ট একদিনে মানে নেন। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। দেশের অনেক উন্নয়ন দরকার, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? পাম্পে তেল নাই, জনগণের ভোগান্তি, এই কষ্টগুলো দেখার কেউ আছে? নাই। খালি নেতা বলতেছে, মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, দেশে কোনো সংকটই নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের মুখের মধ্যে বরকত দেয়, কথা। রাগ করতেছেন আমার কথা? চলেন সামনে যাই, কয়েকটা কথা বলে আমি এখন দোয়া করে দেব। বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার এমপি মন্ত্রী ডেকে বলে আপাতত ওদেরকে ছেড়ে দেন, এদেশে জাদুকরের অভাব নাই। তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরগুলো যখন ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল, খেলার ময়দানে নামার আগে তারা বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন? ফিরাউন তখন ডেকে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হইবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার জাদুকরে ডেকে বলে, না তার কিছু চাওয়ার নাই, যারা ফুটপাতে রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এইবার বাজান জাদুর খেলা দেখানো শুরু হয়ে যাচ্ছে, হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এইবার জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করবো
নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে, আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদুর বান দেখাবে, 2-1টা যে তন্ত্র মন্ত্র বলবি, আর নাই। যা চালান পাতি ছিল সব কি উড়িয়ে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফাকুন ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। ইয়া বাজান গো আমার, ওই সাপের ঠোঁটটা ছিল নিশ্চিতে, ওপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। কারণ ডাক্তার সেনে, দালাল সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, কথা বোঝেন নাই? নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকরে দেখে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। জালেমেরা যখন পারে না তখন দেয় কি হুমকি, কথা কয় না। ঈমানদার এইবার ডেকে বলে, ফিরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। হাত পা কাটার ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার। আমরা এগুলো ভয় করি না। লম্বা ইতিহাস, ফাইনাল খেলা। এবার শোনেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, আর ফিরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফিরাউন কি করছে জানেন? বিশাল দল বল রেডি কইরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না গো ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলো, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে দরিয়াটা পার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর পক্ষে থাকবেন, সমুদ্রে বুক চিরে রাস্তা বানায় দিবেন। তিনি কে? এইবার জালেম ফেরাউন তার সেনাবাহিনী দল বল নিয়ে আসে, দেখে সমুদ্রের বুকে বিশাল রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। এইবার বলতেছে, এই সবাই রাস্তাতে ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে বলতেছে, একজনও বাকি থাকবে না। একই সমুদ্রের বাঁচান গো আমার, একই রাস্তা। ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁক। এরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, পানি খাইয়া চুবে মরিয়া শেষ। বাঁচে আছে বড়টা নাম কি? কথা কম।
মানে সেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব মরছে, খালি বড়টা বেঁচে আছে। বড়টা এদিক খেলা করে, বড়টা মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করেছি, আর সুবাইও না। ফিরাউন কি কয়? পানি খেয়ে আর কি কয়? আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কওয়া লাগে। আচ্ছা, ফিরাউন যে ঈমান আনছে, আল্লাহ কি কবুল করছিল? আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন, আর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো। ক্ষমতার দাম্ভিকতায় তুমি কি না করেছো রে ফিরাউন? ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে পুরো পৃথিবীর জমিনে কি করেছো আমি আল্লাহ ভুলে যাই নাই। তুমি ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছিলে। শুধু কি তাই, তোমার বাড়ির স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন করে বিদায় করে দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করছো। ফিরাউনের ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো। তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করি নাই, তবে মরার আগে শোন, তুই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, যে জুলুম অত্যাচার পৃথিবীর জমিনে করেছিস, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ মৃত্যুর পরে সমুদ্রের বুকে লাশ ভেটে উঠেছিল ফেরাউনের। এর আগে যত মানুষ পৃথিবীতে মারা গেছে পানিতে ডুবে, সব মানুষ, যদি খেয়াল করেন, সব মানুষের লাশ নিচে ছিল। পৃথিবীতে প্রথম লাশ ভেসে উঠছে কার? ফিরাউনের। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর মিশরের জাদুঘরে ফিরাউনের এই লাশটা দেখে পায়ের স্যান্ডেল খুলে 50,000 1 লাখ টাকা দামের স্যান্ডেল খুলে মারে। ওই এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, এটা তো ফিরাউনের সুটকি ফিরাউনের দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, পৃথিবীতে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, আর ভারতের দাদা বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন নমরুদ ফিরাউনের মতো হবে। ওদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? ইসলামের জন্য 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি কখনো ডাক আসে দিনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর টান টান করে তোলেন, সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে হাত তোলেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নাটোরের সিংড়ার যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা
ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না, কিছুক্ষণ আগে বলেন জানমাল সবকিছুর মালিক আল্লাহ। এটা যদি আপনার অন্তরে কথা হয় তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য, এই এতিমখানার জন্য, এই হাফিজিয়া মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দেয়া পকেট মারে বলে মার খাবেন না ভাই। কথা অনেক আছে, প্রয়োজনে আরো 1 ঘন্টা ওয়াজ হবে। কথা কম, ওয়াজের এদিক ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়া ক্ষমতার চেয়ার থেকে না ফেলাইয়া ফাইনাল খেলা না খেলে যাব না। কথা বলে ঠিক কি না? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। টাকা কই গেল গো? আছে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। ছেলে পেলে গেছে ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে। এই পোলাপান যারা আছো বাবা, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডের লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নাটোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই একটু দেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন মুসাফির হাতে তাড়াতাড়ি দেন। সময় কম, খুব দ্রুত গতিতে দেন। 2-1 মিনিট কালেকশন করে আমরা মূল আলোচনায় চলে যাব। অনেক কথা বলার আছে ইনশাআল্লাহ। পরিপূর্ণ আলোচনা শেষ করে তারপরে বাড়িতে যাব, যেহেতু রাত হয়ে গেছে। কি কয়? আরো যদি আধা ঘন্টা 1 ঘন্টা হয় চলবে না? যে ওরা বাসা করবে না ভাই, এরপরে কিন্তু তোবারক আছে। আর যে পোলা হয়েছে বাপ রে বাপ, সেই স্বাদ, মারাত্মক স্বাদ হয়েছে, আমি শুনলাম তো। আপনারা একটু দেন। ভালো হয়েছে না পোলা? হুজুরে খাইছে তো বারো, মাশাআল্লাহ। কে? আপনি ডেকোরেটরের মালিক? এই ডেকোরেটরের মালিক নানা মারা গেছে। নানার পাগল, নানাকে ভালোবাসে 1000 টাকা জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করা, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 গত বছরে দিলেন অনেকে, আজকে একটু দেবেন না ভাই? তাড়াতাড়ি দেন না, পকেটে হাত দেন। মুসাফির হাতে দেওয়ার জন্য কারা বসে আছেন? দেন দেন দেন। কত কত কত? আরে নানা তো দিবি। কি কয়? নানা শেষে, শেষ ভালো যার সব ভালো। নানা বইসা আছে, নানা গতবারে দিয়েছে, এইবারও দেবে ইনশাআল্লাহ। আল্লাহকে আমার নানা কম দিয়েছে নাকি? যতদিন বেঁচে থাকবে ততদিন এইভাবে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহ তারে সুস্থ রাখুক। আমি চাই আরো 200-100 বছর আল্লাহ হায়াত দিক। কথা কোন ঠিক কিনা? বাইসে থাক। জি যারা দিবেন তাড়াতাড়ি। এই ভাগ্নে সাদত কি কর, খাতা চাইলো না, কি চাইলো, কি লিখে দিবে খবর লো তো কি কয়। খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। মা বোন যারা আছেন, মা আপনাদের জন্য আরো একটু আলোচনা হবে। মা আপনারা থাকেন, ধৈর্য নিয়ে বসেন। মা মন খারাপ কইরেন না, আমি জানি আপনারা ভালো আছে। মহিলা কেউ যায়নি না? মাশাআল্লাহ, একটাও জানি। পুরুষেরাও কেউ যায়নি, আলহামদুলিল্লাহ কোন। জি জি, খুব দ্রুত গতিতে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। কত আছে বাবা এটি? কি না? নাজমুল হক বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। ভাই কোরআনের মহাব্বতে, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে, ভাই আল্লাহর কোরআন 30 পারা, 30 পারা কোরআনকে মহাব্বত করে একটি করে 1000 টাকা মা বাবা রুহের মাগফিরাত কামনায়, জীবনের শান্তি কামনায়, কল্যাণ কামনায়, কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জুটায় দেয়, নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করে নেন, জোরে বলেন আমিন। কোরআনের মহাব্বতে, কোরআনে এই মাদ্রাসাকে ভালোবেসে 6 জন হাফেজে কোরআনের মুখের দিকে তাকায়া একটি করে 1000 টাকা, এক পারা কোরআনকে মহাব্বত করে, হুজুর আমি 1000 দেব, আমি 5000, আমি 10,000, 2000, যা পারেন বলেন কি না। ইদ্রিস আলী কথার মধ্যে না, জোরাত আলী যায় না একেবারে খালি।
1000 টাকা, জোরে কোন মারহাবা। তাহলে 1 নাম্বার পারা হয়ে গেছে। 2 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবাসা। বলেন হুজুর আমি দেবো 1000। কি নাম, কি নাম ভাই? মাওলানা আব্দুস সুবহান ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহিত তাকবীর। আপনার নাম কি? মাওলানা আল আমিন ভাই, আল্লাহর বিশ্বাসী বান্দা, 1000 টাকা আল আমিন। 3 পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা। নাম্বার 4, 4 নাম্বার ভাগ্যবান ব্যক্তি কে আছেন? বলেন হুজুর আমি দেব। কি নাম? দ্রুত দ্রুত, এতগুলো মানুষের মধ্যে 30টা হাত, দেরি করা যাবে না। বলেন বলেন কি দেব? এই প্যাকেট রেডি হয়েছে? খোঁজ খবর নিচ্ছি, কারণ ওলা নষ্ট করা যাবে না। কি খলিল? এ মনির ভাই, কাশিমপুর নাকি ভাই? মনির ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। 4 নাম্বার পারা মারহাবা কোন। আচ্ছা, তোমার আব্বুর জন্য দোয়া করবো, 100 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন ভাই? নাম্বার 5, কি না? সাকিব ভাই 2000 টাকার, জোরে কোন মারহাবা। সাকিব বারে, সাকিব খান লয়, সাকিব ভাই। জি জি জি, আমাদের সাকিব ভাই 2000। তাহলে 5 আর 6 হয়ে গেছে, 6 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নাম্বার 7 নাম্বার পারা 1000 টাকা। বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ। আরে এমনও মাহফিল বাসি একাই 30,000 দিয়েছে। কি নাম বলেন ভাই? 7 নাম্বার পারার জন্য 1000 টাকা। চাচা দেবে? শিয়াব 1000। কে চাচা আপনি দেবেন না? রাগ করছেন কে বারে? 500 দেন বারে, 500 দেন। 1000ই না 500? এই ও চাচার নাম হলে এখন তো 500। চাচা কবি দিবের এসে জরিমানা হয়। হ্যাঁ, চাচার 500 আর ওই যে শিয়াব 1000, তাহলে 7 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন মা মারা গেছে, মায়ের পাক। মা যে কত ভালোবাসার জিনিস, যার মা নাই সে ছাড়া আর কেউ বুঝবে না। মাকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে, একটা পারার জন্য 1000 টাকা নগদ, জোরে কোন মারহাবা। 8 নাম্বার পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা। কি নাম বা? ছেলে অসুস্থ, কি নাম আপনার? বাড়ি কর? 1 মাস পরে 500 টাকা দিবেন, পাবেন না? আর 1 মাস পর না 2 মাস পর দিবেন, দিবেন। তাহলে 500 500 1000, আপনি 1 পারা নিয়ে সব। ছেলের জন্য তো দোয়া কর্ম। আমার